হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যানিস ফুড হাউসে। তো আজকে দেখতেই পাচ্ছেন আমি মাছের ঝোল রেসিপি নিয়ে এসেছি আমার চ্যানেলে। এটা নতুন রেসিপি। এটি তেলাপিয়া মাছ দিয়ে আলু ফুলকপি দিয়ে ঝোল। তো খুবই সিম্পল রেসিপিটা, তবুও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা দেখুন আমি কেমনভাবে রান্নাটা করি। তো তার জন্য লাগছে ফুলকপি আর আলু, এভাবে কেটে নিয়েছি। আর ফুলকপিটা আমি একটু গরম জলে ভিজিয়ে রাখবো খানিকক্ষণ, জলের মধ্যে একটু লবণ দিয়ে নেব আর ভিজিয়ে রাখবো, তাহলে ভালো হয়। অনেকে ভাপ দিয়ে নেন, তো আমি ভাপ দিচ্ছি না। তো তার জন্য মাছটা ভাজার জন্য কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি। তেলটি গরম হলে আমি মাছগুলো দিয়ে দেব। তো মাছগুলো আমি এক এক করে ভেজে নেব। মাছগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন অনেকটাই ভাজা হয়ে এসছে, অনেকটাই লাল হয়ে গেছে। তো আমি আরেকবার উল্টে দেব। এইভাবে আমি সব মাছগুলোই ভেজে নেব। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। তো রেসিপিটি কেমন লাগবে আপনাদের পুরো শেষ পর্যন্ত দেখুন, আর কেমন লাগলো আমাকে একটু জানাবেন কমেন্ট করে। সব মাছগুলোই আমি ভেজে নিচ্ছি। তো আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। কড়াইয়ে ওই তেলেই আমি ফোড়ন দিয়ে দেব। গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। শীতে ফুলকপি আলুর তরকারি, মানে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল সবারই ভালো লাগে, আর সবার বাড়িতেই হয় টুকটাক। এটা খুবই কমন রেসিপি। তবে আমি যেই রান্নাগুলো করি রোজ, সেই রান্নাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি যতদূর পারি। তো অনেকটাই লাল হয়ে এসছে, এবার পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব, একটু হলুদ দেব। তো ভালো করে নাড়াচাড়া করে নেব। তো অনেকটাই লাল লাল হয়ে এসছে, এবার ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিগুলো গরম জলে ভিজিয়ে রেখে আমি জল ঝরিয়ে নিয়েছি। এখন ফুলকপিতে অনেক সার ওষুধ দেওয়া থাকে, তার জন্য গরম জলে ভিজিয়ে রাখলে ভালো হয়। আবার কেউ কেউ ভাপ দিয়ে জলটা ফেলেও দেন, ভাপ দিয়েও নেন। তো আমি আজকে ভিজিয়েই রেখেছিলাম। তো আস্তে আস্তে রান্নাটা করতে হবে, আস্তে আস্তে কষতে হবে ভালো করে নেড়ে চেড়ে। একটু হলুদ দিলাম, লবণ দেব, আবার পরে ঝোল দিয়ে তারপরে লবণ দেব। আলু ভাজার সময় লবণ দেওয়া আছে একটু। তো এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আস্তে আস্তে জালে রান্না করলে ভালো হয়। ঢাকনা তুলে নিয়েছি, তো দেখতেই পাচ্ছেন অনেকটাই লাল হয়ে এসছে। এবার এর ভেতরে এক এক করে মশলা দিয়ে দেব। আদা বাটা, আমি খুবই অল্প মশলায় রান্না করেছি। আদা বাটা দিলাম, আর আমি কাঁচা পাকা লঙ্কা জিরেটা একসাথে বেটে নিয়েছিলাম, তো সেটা দেব। কাঁচা লঙ্কার সঙ্গে দুটো একটা পাকা লঙ্কা দিলে না তরকারির কালারটা খুবই ভালো হয়।
শুকনো লঙ্কা যেহেতু দিইনি আমি, তো দুটো একটা পাকা লঙ্কা দিয়েছি। তো কালারটা দেখবেন, তরকারি খুবই সুন্দর হয়েছিল। টুকরো করে রাখা টমেটো দেব। টমেটো দিলেও তরকারি কালার খুব সুন্দর হয়। একটু জল দিলাম, জল দিলে একটু মশলাটা পুড়ে যাবে না, সামান্য একটু জল দিয়ে ঢেকে দেব, তাহলে মশলাটা ভালো কষবে, না হলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেকে জলে মশলা গুলেও দেন। এবার একটু ঢাকা দিয়ে দিলাম, আস্তে আস্তে সেদ্ধ হবে। ঢাকনা তুলে নিয়েছি, দেখছেন অনেকটা মশলা কষা হয়ে গেছে, টমেটোগুলোও সেদ্ধ হয়ে গেছে, আর আমার সবজিগুলোও সব সেদ্ধ হয়ে গেছে। আমি যেহেতু কাঠের উনানে রান্না করি, তো বেশি জাল দিতে পারি না, আস্তে আস্তে ঢেকে ঢেকে সেদ্ধ করতে হয়। এবার আমি ঝোল দিয়ে দেবো এর ভেতরে। তো আমি গরম জল ব্যবহার করব, তার জন্য আমি গরম জল দিতে বেশি ভালোবাসি তরকারিতে গরম জল দিলে তরকারির টেস্টটা ঠিকঠাক থাকে, ভালো হয় টেস্টটা, আরেকটু মানে তুলনামূলকভাবে ভালো হয়। ঠান্ডা জল দেওয়ার থেকে গরম জল দেওয়াটাই বেশি ভালো। তো ঝোলটা ঢালার সঙ্গেই দেখছেন ফুটে উঠেছে, কেননা গরম জল ছিল। তো সবজিগুলো তো আমার ঢেকে ঢেকে আস্তে আস্তে কষাতে কষাতে সবজি সেদ্ধ হয়েই গেছে, তো আমার বেশিক্ষণ লাগবে না। ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেবো। একটু লবণ দিলাম, যেহেতু আমি সেই আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম, তো আর একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, ঝোলের স্বাদ অনুযায়ী দিতে হবে। তো ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার মাছগুলো দিয়ে দেবো। ঝোল আমার প্রায় রেডি, কেননা কষতে কষতে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, ঝোলও ফুটে উঠেছে। তো আমার ঝোল রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন কালারটা খুব সুন্দর হয়েছে আর খুব ভালো টেস্ট হয়েছিল। গরম গরম তেলাপিয়া মাছের ঝোল গরম গরম ভাতে হেব্বি লাগবে খেতে। তো আপনারা এইভাবে বাড়িতে বানাবেন। তো আমি ঝোলটা এবার ঢেলে নেব। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ।